হাসিনার পাতানো নির্বাচন যে আগেই জানি সরকারে কোন দল যাবে। 12 তারিখের ভোট পুরো রাজনীতির চেহারাও পাল্টে দিতে পারে। যখন বিএনপির বড় বড় কুতুবরা বিদেশি নাম্বার নিয়ে পানাপুকুরের তলায় লুকায় ছিল, এই রুমিন ফারহানা তখন সংসদে দাঁড়ায় শেখ হাসিনার সামনে বলি নাই যে সংসদ অবৈধ। আমি একা কতদূর করতে পারি আর পারি না সেটা আপনারা দেখেন নাই। আর একটা কথা আপনাদেরকে বলি, সরকারি দলের এমপির বরাদ্দ যতটুকু, ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বিরোধী দলের এমপির বরাদ্দ কিন্তু ততটুকুই। সুতরাং আমি কোন সরকারি এমপির চেয়ে বরাদ্দ কম পাবো এইটা আপনারা চিন্তা করবেন না, বরাদ্দ সমান। হ্যাঁ, সংরক্ষিত মহিলা এমপির বরাদ্দ অনেক কম, সেই কারণে আমি সংরক্ষিতর ব্যাপারে বলছি আমি আর সংরক্ষিত হব না। কারণ সংরক্ষিতর বরাদ্দ এত কম যে ওইটা দিয়ে কোনো কাজ, দৃশ্যমান কাজ করা যায় না। কিন্তু নির্বাচিত এমপির বরাদ্দ সে সরকারি দলের হোক আর বিরোধী দলের হোক সমান। আর একটা প্রশ্ন করি, সরকারি দলে কোন দল যাবে আগের থেকে জানি কেমনে? এইটা কি হাসিনার পাতানো নির্বাচন যে আগেই জানি সরকারে কোন দল যাবে? কথাবার্তা সাবধানে কইেন, একদিকে কথা কইবেন আরেকদিকে ধরা খাইবেন। তো কথাবার্তা যত কম তত ভালো। আপনারা কি করে এত শিওর হইলেন যে সরকার গঠন ওই দলই করবে? অন্য দলও তো সরকার গঠন করতে পারে, তখন আপনাদের কি অবস্থা হবে ওইটা আগে চিন্তা করেন। যাই হোক, আমার কথা পরিষ্কার, আমি চুরি করব না, আমার চেলা চামুন্ডা চুরি করবে না, আমার হাইকমান্ডেও কিছু দিতে হবে না। সুতরাং আমার মানুষ তাদের জন্য যেই বরাদ্দ আসবে তার পুরাটা তারা পাবে, এখানে কোন রকম ৯-৬ চলবে না। আপনার মা বোন যাতে পরিবার সহ এলাকায় নিরাপদ থাকে, ইনশাআল্লাহ সেই দায়িত্ব আমার। আমি আপনাদেরকে অনুরোধ করব, 11 তারিখ বিকাল থেকে 12 তারিখ রাত পর্যন্ত, ভোট গণনা না হওয়া পর্যন্ত আপনারা দয়া করে কেন্দ্র ছাড়বেন না। আপনারা আমার একমাত্র সৈনিক, আপনারা ছাড়া আমার কোনো ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি, উপজেলা কমিটি নাই। আপনারা যদি আমাদের ভোট পাহারা না দেন, আমার পাহারা দেওয়ার মতন আর কেউ নাই। আপনাদেরকে অনুরোধ করব, ভোট পাহারা দিয়ে কেন্দ্রে কেন্দ্রে ফলাফল ঘোষণা হওয়ার পর সই দিয়ে আমাকে জানায়া তারপরে আপনারা কেন্দ্র ছাড়বেন, তার আগে না। প্রিয় ভাইরা আমার, খেলায় যখন কেউ গোল দিতে না পারে তখন প্রতিপক্ষকে ফাউল করে। এই ফাউল যাতে সরাইলের মাটিতে না হয় সেই দিকে আপনাদের সজাগ থাকতে হবে। আমার মিডিয়ার ভাইদেরকে আমি অনুরোধ করব, আপনারা সুখে দুঃখে বিপদে আপদে গত 15 বছর আমার পাশে ছিলেন, আমরা একসঙ্গে কাজ করেছি। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা কেন্দ্রে কেন্দ্রে আপনাদের টিম পাঠিয়ে আপনারা আমার ভোটগুলোর পাহারাদার হিসেবে আপনাদের ক্যামেরা, আপনাদের গণমাধ্যমকে সজাগ রাখবেন। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, বিদেশি পর্যবেক্ষকদের নজর এই এলাকায় আছে, এই আসনে আছে। আমি ঢাকায় ইউরোপিয়ান ইউনিয়নের পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক করেছি, আজকে তারা এসেছিলেন সরাইলে, আমার বাসা শাহবাজপুরে তারা বসেছেন, আমার সঙ্গে প্রায় ঘন্টা খানেক তাদের আলাপ হয়েছে। সুতরাং কেউ যদি মনে করেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবেন এই আসনে,
তাদেরকে আমি সাবধান করে দেই। একই সঙ্গে এই কথাও মনে করিয়ে দেই, কোন দল যাতে আগাম মনে না করে যে তারাই সরকার গঠন করতে যাচ্ছে এবং পুলিশ প্রশাসন তাদের অনুগত হতে বাধ্য। কোন দল যেন এই ভুল না করে। 12 তারিখের ভোট পুরো রাজনীতির চেহারাও পাল্টে দিতে পারে।